আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে বিটগ্রেডের মাধ্যমে যে কোনো প্রকার টোকেন মার্কেটে সেল করতে হয়। তো বিষয়টা হচ্ছে যে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিব যে ক্যাটসের টোকেনটা আপনারা কীভাবে মার্কেটে সেল করে আপনারা ইউএসডিটিতে কনভার্ট করবেন। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যে কোনো মাইনিং প্রজেক্ট নিয়ে যখন কাজ করেন তখন কিন্তু আপনাদের টোকেনে দেওয়া হয়, সেই টোকেনটা আপনাদের মার্কেটে সেল করতে হয়। মার্কেটে সেল করে সেটা কিন্তু আপনাদের আবার ইউএসডিটি ডলারে কনভার্ট করতে হয়। তো সেটা কিন্তু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বিটগেট ওয়ালেটের মধ্যে কিন্তু চলে আসছি। তো এখন আমি আপনাদের দেখাবো শুধুমাত্র ক্যাটস না, যে কোনো প্রকার টোকেন কিন্তু সেম একই প্রসেসে আপনার মার্কেটে সেল করতে হবে। তো এই যে বিটগেট ওয়ালেটের মধ্যে আসার পর আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কি করতে হবে, আপনাদের সামনে কিন্তু এইরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পট, এখানে দেখতে পাচ্ছেন। তো বিষয়টা হচ্ছে যে যে কোনো প্রকার টোকেন কিন্তু সর্বপ্রথম এই স্পটে কিন্তু চলে আসে। তো এখান থেকে আপনাদের স্পটটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো স্পটটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনাদের কি করতে হবে, আমি আপনাদের একটু পরিষ্কার করে দেই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ আইকন রয়েছে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা কোন টোকেনটা মার্কেটে সেল করতে যাচ্ছেন এখানে লিখতে হবে। তো আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে ক্যাটস টোকেনটা লিখতেছি, CATS। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটস চলে আসছে। তো এখানে আমি এটা সিলেক্ট করে দেবো। তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর ক্যাটস থেকে বা যে টোকেনটা মার্কেটে আসছে সেই টোকেনের নামটা লেখা মাত্র এখানে তার টোকেন আপনার কটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো যেহেতু ক্যাটস এখনও মার্কেটে আসে নাই, কিছুক্ষণের মধ্যে এটা মার্কেটে চলে আসবে। তো সেম একই প্রসেসে কিন্তু যে কোনো প্রকার টোকেন কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো আপনার ক্যাটসের টোকেনটা যখন আসবে তখন কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই ক্যাটসের টোকেনটা কিন্তু আপনাদের মার্কেটে সেল করতে হবে। তো এখানে কিন্তু দুইটা প্রকার করা যায়। একটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেড, আরেকটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে যদি আমি ব্যাক করি, একই সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন রয়েছে ট্রেড। এই ট্রেডের উপর যদি আপনারা ক্লিক করেন, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে, হয়তোবা আপনাদের কাছে অন্য কোনো অপশনও আসতে পারে। তো প্রথম অবস্থায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাটস এবং ইউএসডিটি সিলেক্ট করা রয়েছে। যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে কোনো টেনশন নেই। এখানে যদি আপনাদের ক্যাটস ইউএসডিটি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে কী করতে হবে, এই যে অপশানটা রয়েছে এই অপশানের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ। তো বিষয়টা হচ্ছে যে যে কোনো প্রকার টোকেন, অর্থাৎ আপনি যে টোকেনটা মার্কেটে সেল করতে চাচ্ছেন বা মার্কেটে বিক্রয় করতে চাচ্ছেন সেই টোকেনের নামটা এখানে লিখতে হবে। তো যেহেতু আমি ক্যাটস টোকেনের মাধ্যমে দেখাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে লিখবো ক্যাটস, CATS, ক্যাটস। ক্যাটস লেখার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটস ইউএসডিটি, অর্থাৎ এখানে আপনারা যে টোকেনের নাম লিখবেন সেই টোকেনের নামটা কিন্তু নিচে এই যে এখানে কিন্তু শো করবে, একই সঙ্গে অবশ্যই সেটা কিন্তু ইউএসডিটি থাকবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাটস লেখা মাত্র কিন্তু নিচে ক্যাটস ইউএসডিটি চলে আসে। আমি এখান থেকে এটা সিলেক্ট করে দেবো। তো এখান থেকে যখন আমি এটা সিলেক্ট করে দেবো তখন কিন্তু আপনাদের সামনে এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর কী করতে হবে, যেহেতু আমরা ক্যাটসের টোকেনটা মার্কেটে সেল করব সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেল, এই সেলের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো সেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা অপশন রয়েছে। তো এখানে হয়তো অনেকের ক্ষেত্রে লিমিট থাকতে পারে। তো জাস্ট আপনার এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে যদি আমি ক্লিক করে দেই, তো এখানে কিন্তু এক একজনের ক্ষেত্রে হয়তো লিমিট থাকতে পারে বা অ্যাডভান্স লিমিট থাকতে পারে। তো আপনারা এখান থেকে কী করে দেবেন, এই যে মার্কেট লেখা রয়েছে এই মার্কেটের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো মার্কেটের উপর যখন আপনারা ক্লিক করে দেবেন তখন কিন্তু এখানে মার্কেটটা সিলেক্ট হয়ে যাবে, যেহেতু মার্কেটে আমরা সেল করব এবং ক্যাটসের টোকেন বা যে টোকেনটা আমরা সেল করতেছি সেই টোকেনের মার্কেট মূল্য কত সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবং সর্বনিম্ন প্রাইস থেকে সর্বোচ্চ প্রাইস কিন্তু সকল ডিটেলসে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, সব কিছু কিন্তু এখানে শো করবে। তো এখন আপনাদের কী করতে হবে, এখানে কিন্তু আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে মার্কেটে টোকেন প্রাইস, অর্থাৎ ক্যাটসের টোকেন প্রাইস কত সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এরপর কী করতে হবে, আপনারা কত টোকেন মার্কেটে সেল করতে চাচ্ছেন, হতে পারে ক্যাটস বা যে কোনো টোকেন আপনি মার্কেটে কয়টা সেল করতে চাচ্ছেন চাইলে আপনারা এখান থেকে লিখে দিতে পারেন, অথবা এই যে এখানে স্লাইড অপশন রয়েছে এটা আপনারা চাইলে এখান থেকে কম বেশি করে দিতে পারেন। এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে 9টা, 10টা, 25টা, 30টা, 100টা আপনার জয়টা টোকেন মার্কেটে সেল করতে চাচ্ছেন সে অনুযায়ী আপনারা এখানে দিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন যে আপনারা লিখে দেবেন সেক্ষেত্রে এখানে আপনারা লিখে দিতে পারেন। তো এখানে যদি ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু কিবোর্ড এখানে চলে আসতেছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এরপর কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাট সেল বা সেল ক্যাট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো যখন আপনারা এখানে যখন সেলের উপর ক্লিক করে দেবেন, এখানে সেল যখন হয়ে যাবে তারপর কিন্তু আপনার এই টোকেনটা বা ক্যাটস টোকেন বা যে টোকেনটা আপনারা মার্কেটে সেল করলেন এই সেল করার পরিবর্তে আপনি যে ইউএসডিটি ডলারটা পেলেন এই ডলারটা সরাসরি কোথায় যাবে,
আপনাদের দেখিয়ে দিচ্ছি। এরপর আপনাদের হোমে আসতে হবে। হোমে আসার পর এখানে নিচে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হয়তো এরকম ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা মার্কেটে টোকেনটা সেল করছি, মার্কেটে সেল করার কারণে আমরা যে ডলারটা পেয়েছি সেটা কিন্তু এই স্পট ব্যালেন্সে দেখা যাবে। তো এখন আপনাদের কী করতে হবে, স্পটের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে হয়তো এরকম ইন্টারফেস শো করতে পারে। যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটিসি রয়েছে, এখান থেকে আপনাদের এটা ইউএসডিটি করে দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ইউএসডিটি করে দিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্পট ব্যালেন্সটা কিন্তু আপনাদের যে মার্কেটে টোকেনটা সেল করলেন, সেল করে যে ডলারটা পেলেন সেই ডলারটা কিন্তু এখানে দেখা যাবে। তো এখান থেকে আপনাদের কি করতে হবে, এই স্পট থেকে যদি আপনার বিকাশ রকেট নগদের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই স্পট ডলারটা কিন্তু আপনাদের ফান্ডিংয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, এই ট্রান্সফারের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দিচ্ছি, আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখন আপনাদের কি করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন ফর্মটা কিন্তু স্পট চলে আসে। তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে স্পটটা কিন্তু উপরে থাকবে, অর্থাৎ ফর্মের জায়গায় স্পট থাকবে। যেহেতু আমরা স্পট থেকে সেটা ফান্ডিংয়ে আমরা ডলারটা ট্রান্সফার করে আমরা বিকাশ রকেট নগদের মাধ্যমে নেব। তো যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা এখানে ক্লিক করে এক্সচেঞ্জ করতে পারেন, অথবা এই যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু এখানে সকল ডিটেলসে কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা স্পটটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনাদের কী করতে হবে, এখানে ট্যুর জায়গার কিন্তু আপনাদের অবশ্যই ফান্ডিংটা সিলেক্ট করে দিতে হবে। এই যে এখানে আপনারা একটা অপশান দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডিং অ্যাকাউন্ট, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো সকল টোকেনের ক্ষেত্রে সেম একইভাবে মার্কেটে সেল করতে হবে, একইভাবে কিন্তু ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে। এরপর কী করতে হবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিটিসি লেখা রয়েছে, এই যে এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এটা ইউএসডিটি এটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে এটা ইউএসডিটি সিলেক্ট করে দিলাম। ইউএসডিটি যখন আমি এটা সিলেক্ট করে দেবো তখন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু স্লাইডের অপশন রয়েছে। এই স্লাইডটা যখন আপনারা করে দিবেন, অথবা এই যে এখানে অল রয়েছে, অলের উপর যখন আপনারা ক্লিক করে দিবেন তখন কিন্তু আপনাদের স্পট ব্যালেন্সে আপনার যে টোকেনটা সেল করে যে ডলারটা আপনি নিয়ে আসছেন সেই ডলারটা যখন আপনি ফান্ডিংয়ে নিয়ে আসবেন তখন এখানে টোটাল কত ডলার আপনি ফান্ডিংয়ে নিয়ে আসতেছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। অর্থাৎ এখানে কিন্তু শো করবে আপনার স্পটে যত ডলার থাকবে সেটা কিন্তু এই যে এখানে শো করবে। এরপর আপনাদের কী করতে হবে, এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম, এই কনফার্মের উপর যখন আপনারা ক্লিক করে দেবেন, এখানে যখন আপনারা ক্লিক করে দেবেন অবশ্যই কিন্তু আপনাদের সব কিছু ঠিকঠাক করার পরে কনফার্ম করতে হবে। কনফার্ম না করলে কিন্তু ফান্ডিংয়ে আপনাদের ডলারটা যাবে না। কনফার্ম করার পর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও হোমে চলে আসলাম। এরপর কি করতে হবে, এই যে নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট, এই অ্যাসেস্টের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে অপশানগুলো রয়েছে এগুলো আপনাকে স্লাইড করতে হবে। তো আমি এদিকে স্লাইড করতেছি, বাম দিকে স্লাইড করার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফান্ডিং, এই ফান্ডিংয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা মার্কেটে যে টোকেনটা সেল করলে, সেল করার পর যে ডলারটা আপনার স্পটে নিয়ে আসলেন, স্পট থেকে যখন আপনারা ওই ডলারটা ফান্ডিংয়ে ট্রান্সফার করে আসবেন তখন ডলারটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। মার্কেটে কত টোকেন সেল করে কত ডলার পেয়েছেন সেই ডলারটা সম্পূর্ণ কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন বিষয়টা হচ্ছে যে এই টোটাল ব্যালেন্সটা যখন আপনাদের এখানে দেখতে পাবেন বা ফান্ডিংয়ে যখন আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে, এখন কি করতে হবে, এই ডলারটা কিন্তু আপনাদের এখন মার্কেটে সেল করতে হবে। মার্কেটে সেল করে সেটা কিন্তু আপনাদের আবার বিকাশ রকেট নগদ বা ব্যাংকের মাধ্যমে টাকাটা নিতে হবে। তো সেটা আপনারা কীভাবে করবেন, তো এখানে আপনারা দেখতে বাই অ্যান্ড সেল, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন P2P, এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর যেহেতু আপনারা ডলারটা সেল করবেন সেক্ষেত্রে অবশ্যই সেলের উপর ক্লিক করে দিতে হবে। কীভাবে আপনারা এই বিটগ্রিড ওয়ালেটে P2Pর মাধ্যমে ডলারটা সেল করে বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা নেবেন, এই বিষয়ে যদি আলাদাভাবে ভিডিও চান অবশ্যই নিচে কমেন্ট করতে হবে। এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও আপনাদের দেবো। যদি আপনাদের ভিডিও লেগে থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন। তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।